জমজমাট অবস্থা রাজনীতির ময়দানে। আমরা কেউ করি আওয়ামী লীগ, কেউ করি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, চরমোনাই। আমরা অনেকেই অনেক দল করে থাকি। এখন আমরা ধরেন যে কে আওয়ামী লীগ করলো, আমাদের ভিতরে এখানে সকলেই তো বাংলাদেশি না? বাংলাদেশি না? আমি বাংলাদেশি। তো সকলেই যদি রাজনীতি করতে পারেন, আমি কি রাজনীতি করতে পারি? পারি। যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আমার আছে তো, নাকি যেতে পারবো না? বিএনপির ওই যেখানে বসার স্থান করা হয়েছে, কার্যালয় করা হয়েছে, সেখানে যদি আমি যাই অসুবিধা আছে কোনো? যদি জামাতের ওইখানে যদি যাই অসুবিধা আছে? কারণ কি? আমি বাংলাদেশি। পাকিস্তানিদের সাথে এবং আমাদের মাঝে, পাকিস্তানি এবং আমাদের মাঝে কখন থেকে দলাদলি শুরু হইল? যখন তারা বৈষম্য সৃষ্টি করলো, যখন তারা জুলুম করা শুরু করে দিল, আমাদের উপরে জুলুম করা শুরু করে দিল। যত ধরনের ভালো চাকরি বাকরি আছে সব ওনারা নিয়ে নেয়, গমগুলো ওনারা নিয়ে নেয়, চালগুলো ওনারা নিয়ে নেয়। এরপর আমাদের উপরে খালি জুলুম, নির্যাতন, স্টিম রুলার চালু হয়। তখনই তো আমাদের মাঝে আমাদের এই বিতর্গত ক্রোধ এবং নিজের মাতৃত্ব টিকিয়ে রাখার তখনই তো সময় আসলো। তাহলে আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আপনার সন্তান বাংলাদেশি, আপনার বাবা দাদা যারা আছে সকলেই বাংলাদেশি। আপনি যদি রাজনীতি করতে পারেন, আমি কেন পারবো না? আপনাদের কাছে প্রশ্ন এটা। এখন আসি, আমিও যদি রাজনীতি যদি করতে পারি, রাজনীতি সবচাইতে ভালো বোঝে কারা? এই দুনিয়ার মধ্যে শেষ উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। এই রাজনীতিটা শুরু হয়েছে কোথা থেকে? অবশ্যই অবভিয়াসলি আকস্মিকভাবে না, অবিসম্ভব অবশ্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি নাই? নাই? আছে না? অবশ্যই আছে। তাহলে এই কোরআনুল কারীমকে নিয়ে রিসার্চ করেছি, লেখাপড়া করেছি। এরপরেও হুজুর তোমরা রাজনীতি বোঝো না, তোমরা ওইখানে যাইতে পারবে না, ওইখানে যায় তোমাদের কি কাজ? এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে, তাহলে এটা কি হুজুরদের প্রতি জুলুম না? জুলুম না? কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আসছে, আমার নবী রাজনীতি করছে, ইসলামের 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সকলেই রাজনীতি করছে। রাজনীতি আসছে আমাদের উত্তরসূরি, আমাদের খলিফাতুল মুসলিমিনদের থেকে, আমাদের নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমার নবী, আমার উত্তরসূরি যদি রাজনীতি করে থাকে, তাহলে তুমি কার নেতা? তুমি পাতি নেতা। আমাকে বললেই কি না বললেই কি আমি কিন্তু রাজনীতি করা বাদ দিয়ে দিব? আমি যদি অমুক জায়গায় যদি গিয়ে যদি থাকি, তাহলে আমি সেখানে যাওয়া কি বাদ দিব? কারণ আমাদের রক্তের সাথে মিশে গেছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে যেহেতু রাজনীতি আছে, আল্লাহর রসুল যেহেতু রাজনীতি করেছেন, তাহলে আমি রাজনীতি করব না? আলেম ওলামা এই রাজনীতির অঙ্গনটাকে ছেড়ে দিয়েছে, এই জন্য আজকে তাদের জীবনে এত অধঃপতন। এই জন্য এত অধঃপতন। এই ইসলাম যে আমরা, এত সুন্দর ইসলাম যে আমরা পেয়েছি, এটা কি এমনি এমনি পেয়েছি? মার খাওয়া ছাড়াই পেয়েছি? মার দেওয়া ছাড়াই পেয়েছি আমরা? কখনোই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে খালি দাওয়াতের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, কেউ মানে না। আবু জাহেল, উতবা, সাইরা, মুগীরা, বড় বড় নেতারা এরা শুধু নির্যাতন করে, নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, তুমি হিজরত করো। আমার প্যারা নবী হিজরত করলেন, সেখানে গিয়ে দাওয়াত দিলেন, এরপরে প্রস্তুতি নিয়ে বিজয় করলেন, ফাতহে মক্কা করলেন, মক্কাকে বিজয় করলেন। এটা কি মার দেওয়া ছাড়াই, হ্যাঁ, রাজনীতি ছাড়াই হয়েছে? তাহলে আমাদেরকে আজকে কিছু কিছু পাতিনি তারা বলে যে তুমি অমুক জায়গায় যেতে পারবা না, তখন কেমন লাগে? এজন্য কেউ কারো গায়ে নেবেন না কথাগুলো। ইসলামের ভিতরে যেই কথাগুলো আছে আপনাদের বোঝার দরকার আছে, এই জন্য কথাগুলো বলা। আবার অনেকেই মনে করতে পারেন কিরে হুজুরকে কে কি বলল, তার জন্য বলছি না। যেহেতু এখন রাজনীতির একদম গরম একটা উত্তেজনাকর সময়, এই জন্য কথাগুলো বলছি। কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি আছে ভাই। এই জন্য রাজনীতির কথা আমাদেরকে যদি না বলি, আপনাদেরকে যদি না শোনাই কি কারণে রাজনীতি করা যাবে, কি কারণে রাজনীতি করা যাবে না,
এটা আপনাদেরকে বোঝার সময় এখনই। রাজনীতি যখন ভোটাভুটি হয়ে যাবে তখন যদি বলি, তখন কথাগুলো বলে কোনো লাভ নাই। তখন তো সরকার গঠনই হয়ে যাবে, তখন বলে কি আর লাভ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য আয়াতের মধ্যে রাজনীতির কথা আসছে। এই জন্য আমরা এই কথাটা আসলো হিংসা থেকে, মুসাহিন হাদিসের ব্যাখ্যা থেকে আসছে। অর্থাৎ কেউ কারো ভালো দেখে, কেউ কারো ভালো কাজ দেখে আমরা জ্বলবো না, হিংসা করব না। হিংসুকের ব্যাপারে একজন কবি বলেন যে হিংসুক সে তার নিজের জীবনটাই এরকমভাবে শেষ করে, সে তার উরুতে থাপ্পড় মারতে মারতে, অর্থাৎ সে আফসোস করতে করতে মরে যে অমুকে 10তলা বিল্ডিং দিল, অমুকের দলটা এত ভালো। এই আফসোস করতে 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 সে মৃত্যুবরণ করে। এই জন্য আমরা অন্যের ভালো দেখে আমরা জ্বলবো না, আমাদের ভিতরে এই হিংসামূলক কাজ করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসে পাকের সারমর্ম কথা হলো এটা যে ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে? একটা গোশতের টুকরা আছে, সেটাকে বলা হয় হার্ট, অন্তর, কলব। এই কলবের কথা বলা হয়েছে। এই হাদিসে পাকের মধ্যে আসছে কোনো ব্যক্তির এই কলব, এই হার্ট, এই অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে তার চুলের মাথা থেকে নিয়ে পায়ের পাতার চামড়া পর্যন্ত সমস্ত কিছু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হিংসা থেকেই মানুষের যত ধরনের অপকর্ম আছে, সব অপকর্ম শুরু হয় কোথা থেকে? হিংসা থেকে। কি কারণে? দুনিয়ার মধ্যে প্রথম খুন